এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর ৭৪ যদি বের করো, ঠিক আছে, তাহলে দেখতে পারবা যে অনুশীলনী ৩.২ আছে। এই অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। ওকে, আজকে আমরা এই অনুশীলনী ভিত্তিক অঙ্কের নিচে যদি লক্ষ্য করি, নতুন বই যেগুলো আছে ২৬ সালের, সেগুলোতে দেখবে যে নমুনা প্রশ্ন দিছে কিছু। ওকে, সো সেই নমুনা প্রশ্নগুলো সলভ করব। তবে তার আগে যারা আমার আগের ক্লাসগুলো করো নাই তারা চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে দেখো, এখন আমরা চলে যাই নমুনাতে। নমুনাতে কী বলছে? বহু নির্বাচনীয় প্রশ্ন। এখানে আমাদের একটা ম্যাথ দিছে, দেওয়ার পর বলছে এই ফাঁকা চিহ্নিত স্থানের সংখ্যাটি কত, মানে এই যে এখানে কত বসাতে হবে সেটা আমাদের বের করতে হবে। সো শূন্য স্থান পূরণ কিন্তু আমরা আগের ক্লাসেই করেছিলাম, তাই না? যারা করেছো আগের ক্লাসগুলো তারা কিন্তু জানবা। দেখো এখানে আমাদের কি আছে, প্রথমে যদি আমি অঙ্কটা তোমাদেরকে এখানে দেখাই। প্রথমে আছে ফাঁকা ঘর মাইনাস, তারপরে আছে কত 15 -10, তাই না? তাহলে আমরা বের করবো কার? ফাঁকা ঘরের, তাই না? তাহলে আমরা কি করব, ঘরটাকে এপাশেই রাখবো। ওকে, আর এই সমান চিহ্ন দিয়ে দেবো, এ পাশে যা আছে তাই রেখে দেবো -10। আর এই 15 আছে -15, যখন সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবো কী হয়ে যাবে, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে সুতরাং দেখো তো খালি ঘর ইকুয়াল কত হয়ে যাবে, একটা বিয়োগের একটা যোগের। একটা বিয়োগ আর একটা যোগ হলে আমি বলছি কী করতে হয়, বিয়োগ করতে হয়। বড়োটার থেকে ছোটোটা বাদ দিয়ে দেবো, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে, 5। এই 5-এর আগে যোগ হবে না বিয়োগ হবে, দেখবো বড় কোনটা, এই দুটোর মধ্যে বড় 15। আগে কি আছে, প্লাস, তার মানে এর আগে প্লাস হবে। কোনো চিহ্নতেই নেই মানেই প্লাস আছে, তার মানে কত অ্যান্সার হবে, 5। তাহলে 5 কোথায় আছে দেখো তো, এই যে এইখানে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি। কিন্তু নিচের তথ্যের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, চলো দেই। এখানে আমাদের নিচে কি তথ্য দিছে, -7, -8, -9, তিনটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন আমাদের 2 নম্বরে যে প্রশ্নটা করছে সেটা বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। কি বলছে? প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যা কত আছে, -7, ঠিক আছে। আচ্ছা, সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কি আছে, -8, তাই না? এর যোগাত্মক বিপরীত সংখ্যা কী হবে, এ আছে -8, তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +8, ঠিক আছে, মানে শুধু 8, কোনো চিহ্ন নয় মানে প্লাস আছে। আবার যদি +8 থাকতো, একে যদি যোগাত্মক বিপরীত বলতো তাহলে কী হয়ে যেত, -8 হয়ে যেত, ঠিক আছে। যোগ থাকলে বিয়োগ হয়ে যেত, বিয়োগ থাকলে যোগ হয়ে যেত। যখন আমাদের এখানে -8ই আছে এবং বলছে এটার যোগাত্মক বিপরীত, তার মানে মাইনাসের যোগাত্মক বিপরীত কত, +8, ঠিক আছে। তাহলে আচ্ছা, +8 কী করছে, সংখ্যার যোগফল করো, তার মানে এটাকে যোগ করতে বলছে, যোগ 8। তাহলে এখন যদি এই দুটোকে যোগ করি কী হয়ে যাবে বলো তো, একটা মাইনাসের একটা প্লাসের, তার মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। 8-এর থেকে 7 বাদ দিলে 1, এই 1-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, বড়কে 8-8-এর আগে প্লাস আছে, তাহলে এর আগেও প্লাস, সুতরাং এইটাই 1। তাহলে 1 কোথায় আছে, এই যে এখানে আছে, তার মানে এইটা আমাদের অ্যান্সার। ওকে, 3 নম্বরে আমাদের কি প্রশ্ন করছে দেখো তো, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। সেমভাবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, এখানে বলছে যোগাত্মক বিপরীত, তাহলে প্রথম সংখ্যা আছে কত, -7, তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে, +7। আবার কি বলছে, তৃতীয় সংখ্যা কত আছে, -9, তার মানে এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত হয়ে যাবে, +9। এই দুটোর যোগফল, তার মানে একে কী করতে হবে, যোগ করতে হবে। এ প্লাস ছিল, এর বিপরীতটা এ মাইনাস ছিল, 7 মাইনাস ছিল, বিপরীতটা হয়ে গেছে +7, এও মাইনাস ছিল, বিপরীতটা হয়ে গেছে প্লাস, ঠিক আছে। আমাদের কি বলছে, যোগ করতে বলছে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি কত হয়ে যাবে দেখো তো, 7 আর 9 যোগ করলে 16। আচ্ছা, কেবল এই পর্যন্ত গেল যোগাত্মক যোগফল, ঠিক আছে, যোগ করলাম। সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফলে হয়, তাহলে এখন কি বলছে, দ্বিতীয় সংখ্যা যোগ করলে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যোগ করি, চলো দ্বিতীয় সংখ্যা কত আছে, -8, তাহলে যোগ কী করবো, -8, ঠিক আছে। তাহলে এই অঙ্ক আমরা করছি না আগে, 16 থাকবে, এই যোগ আর এই বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস, এখানে 80, তার মানে 16 থেকে 8 বাদ কত হয়ে যাবে, 8। তার মানে এই যে বলছে এ হয়, তার মানে এই 8 সমান কত, এ, এই 8 যা এও তাই, ঠিক আছে। এখন আমাদের কন্ডিশন কি দিছে, এখানে ক নাম্বার বলছে দেখো তো, এ -7-এর থেকে ছোট, কারণ এটা হচ্ছে আমাদের সম্পর্ক চিহ্ন, এই পাশে যেটা থাকে সেটা হলো ছোট সোচালো পাশে, আর এই ভিতর পাশে যেটা থাকে সেটা হলো কি বড়, ঠিক আছে।
তাহলে এখন বলছে এ মাইনাস 15 থেকে ছোটো, এ সমান কত? এ সমান আমরা জানি 8, এই যে 8 পাইছি তাই না? এখন মূল কথা হলো এ না লিখে আমরা যদি লিখি তাহলে হবে এইটা। তাহলে 8 মাইনাস 15 থেকে ছোটো, এই কথাটা কি সত্য? এই কথাটা মিথ্যা। কেন? কারণ মাইনাস এ তো এমনিতেই ঋণাত্মক ছোটো, ঠিক আছে? যত সংখ্যা বড় হবে সাথে মাইনাস থাকবে, সে আরও তত ছোটো হয়ে যাবে, কারণ 8ই বড়, কিন্তু এটা উল্টাপিলা লেখা আছে, তার মানে ক নাম্বারটা হবে না। ক নাম্বারটা কি বলছে? তার মানে এ মানে কত? 8, তাই না? তার মানে এখানে হবে 8 মাইনাস 19। এর নিচে তোমরা আবার লেখো না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, ওকে? তাহলে দেখো এখানে বলছে -90 থেকে 8 বড়, কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ এটা তো মাইনাস, মাইনাস যত সংখ্যা বড় হবে তত সে ছোটো হয়ে যাবে, 8 বড়, তার মানে এইটাই আমাদের কী হবে? ঠিক। এখন বাদ বাকি এগুলোও কিন্তু ভুল, তুমি যদি লক্ষ্য করো। এখানে দেখো এটা এই নাম্বার কি বলছে যে এর থেকে 97 থেকে এ বড়, মানে 8-এর থেকে 97 থেকে হচ্ছে 8 বড়, এ কথাটা কি সত্য? 8 ছোটো, তাহলে তো এটা মিথ্যা কথা। আবার এখানে কি বলছে দেখো তো, -97 থেকে 8 ছোটো, এটাও মিথ্যা কথা। -97 বড় 8-এর থেকে, তাই হতে পারে, মাইনাস এমনিতেই তো ছোটো, তার মানে কোনটা ঠিক হলো? শুধুমাত্র খ নাম্বার, যে -90 থেকে 8 বড়, এটা হচ্ছে ঠিক, ওকে? তারপরে যদি তুমি চলে যাও পরের পৃষ্ঠায়, অর্থাৎ 75 নম্বর পেজে, তারপরে আছে দেখো 4 নাম্বার, ঠিক আছে? এখানে আমাদের কি দিছে? এখানে আমাদের দিছে এ সমান একটা মান দিছে, বি সমান একটা মান দিছে, তারপর নিচে কিছু কন্ডিশন দিছে, দেওয়ার পরে আমাদের এখানে বলছে কোনটা সঠিক সেটা বের করতে, ঠিক আছে? চলো আমি এখানে তোমাদেরকে করে দেখাই দিই। তাহলে মান দিছে, মানটা আমাদের নির্ণয় করতে হবে। এ সমান আমাদের কত দিছে দেখো তো? এ সমান দিছে হচ্ছে আমাদের 45 বিয়োগ 11। তাহলে এটাকে যদি আমরা করি, এর মান কত বেরোবে দেখো তো? 45, এখানে মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, এখানে 11। তাহলে এর মান কত বেড়ে যাবে? এই 1 আর 5-এ 6, আর 1 আর 7-এ 5, 56। সেমভাবে বির মানটাও বের করি, চলো। তাহলে এখানে আমরা যদি বির মান বের করি, বি সমান কত দেওয়া আছে দেখো তো? 57 প্লাস ব্র্যাকেট দিয়ে -4, তাহলে এখানে কত হয়ে যাবে? 57, আর এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4, ওকে? তাহলে এখন যদি বিয়োগ করি কত হবে? 4 আছে কত হলে 7 হবে, 3 হলে, ঠিক আছে? হাতে আমার কিছুই নেই, 5 5ই, তাহলে 53। তাহলে দেখো এখন আমাদের প্রশ্ন বলছে কি এ সমান 56, এ সমান 56ই পাইছি মান, তাই না? তার মানে এটা ঠিক আছে। বি সমান কি বলছে? বি সমান হচ্ছে -53, কিন্তু বি সমানকে আমরা -53 পাইছি নাকি +53 পাইছি? আমাদের সামনে কোনো চিহ্ন নেই, মানে কি আছে? প্লাস, কিন্তু এটা তো দিছে মাইনাস, এর সামনে দিছে, তার মানে এটা হবে না, কারণ আমরা পাইছি বি সমান জানি কত হয়েছে? +53, কিন্তু এখানে দিছে -53, সুতরাং এটা হবে না। এ মাইনাস বি সমান 3, তাহলে এ মাইনাস বি সমান আমরা করে দেখি, এ মাইনাস বি, তাহলে এ সমান কত ছিল? 56 বিয়োগ বি সমান কত? 53, তাহলে 56 থেকে 53 বাদ দিলে 3, ঠিকই আছে, তার মানে এটাও ঠিক আছে। তার মানে 1 আর 3 ঠিক আছে। তাহলে 1 আর 3 কোথায় আছে? যে খ নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? আচ্ছা, তারপরে যদি 5 নাম্বার আমরা দেখি, এখানে দেখো একটা সংখ্যা রেখার মতো রেখা দিছে, দেওয়ার পর এখান থেকে আমাদের দাগ দিয়ে দিছে 0 থেকে 1 2 3 4, ঠিক আছে? এখানে বলছে নিচের চিহ্নিত অংশে আছে, এই যে চিহ্নিত করা অংশ এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? বা এখান থেকে এই পর্যন্ত যে চিহ্নিত করে দিছে, এই অংশটাতে আছে কি? আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ এখানে ঋণাত্মক নাই। যদি মাইনাস থাকতো তাহলে ঋণাত্মক হতো, যেহেতু মাইনাস নাই তার মানে ধনাত্মক। অঋণাত্মক মানে কি? ধনাত্মক। সংখ্যা যেহেতু দুইটা, ঋণাত্মক আর ধনাত্মক, যেহেতু অঋণাত্মক বলছে তার মানে ধনাত্মক, অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, ঠিক আছে? তাহলে কি? ধনাত্মক। তার মানে এটা ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে সবগুলোই অঋণাত্মক, একটাও ঋণাত্মক নাই। 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরে কি বলছে? সকল মৌলিক সংখ্যা, এই কথাটা ঠিক নাই। কেন? কারণ এগুলো সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। এখানে 2 3 মৌলিক সংখ্যা, কিন্তু 4 তো মৌলিক না, 4 তো যৌগিক সংখ্যা, তাই না? সুতরাং এটা হবে না। এখন মৌলিক আর যৌগিক কাকে বলে তা তো জানি, তাই না? যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা কোথাও আবার লেখা দেখতে পারো যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না। অন্য কোনো গুণনীয়ক আর হচ্ছে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, কথাটা একই, ওকে? আচ্ছা, তাহলে আমরা দুইটার যে কোনো একটা লিখতে বলতে পারি, দুটাই ঠিক, যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আবার এটাও বলতে পারি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। সো দুইটা কথা একই, ওকে? আচ্ছা, তাহলে অবশ্যই হলো না সকল মৌলিক সংখ্যা, মানে সবকটাই মৌলিক সংখ্যা না, কারণ এখানে যৌগিক সংখ্যা আছে। আবার এখানে কি বলছে? সকল জোড় সংখ্যা,
এখানে তো সকল জোড় সংখ্যা না, আমরা জানি 1 3 এগুলো তো বেজোড় সংখ্যা, তার মানে এটাও না, শুধু 1 নাম্বার, কিন্তু এখানে 1 নাম্বারের কোনো অ্যান্সার আমাদের নাই, সুতরাং এখানে আমাদের এই অঙ্কটা 5 নম্বর অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, সো আমাদের শুধু কি হবে, এখানে 1 নাম্বারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে আর কি। সো ঠিক আছে, সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।